আসসালামু আলাইকুম। আমরা সবাই এসএসসি ব্যাচ 2026 এর রেজাল্টটা দেখছি। এবারের রেজাল্ট গত 19 বছরের থেকে সবচেয়ে ভয়াবহ একটা রেজাল্ট হয়েছে। তো এসএসসি ব্যাচ 2026 এর রেজাল্টটা দেখার পর আমি একটা কথাই বলবো, যারা এসএসসি ব্যাচ 2027 এবং 2028 সবাই সাবধান হয়ে যাও। কারণ তোমাদের ক্ষেত্রে আরো অনেক বেশি কঠিন হবে পরীক্ষা, এবং খাতা আরো অনেক কঠিন করে দেখা হবে, প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হবে। ঠিক আছে? তো এইবার এসএসসি ব্যাচ 2026-এ প্রায় 7 লাখ স্টুডেন্ট ফেল করেছে। এর মধ্যে অনেক স্টুডেন্ট ইংরেজি এবং ম্যাথে ফেল করেছে। তো ইংরেজি এবং ম্যাথ এই দুটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যারা সায়েন্সে পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর্টসে পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা কমার্সে পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ গণিতটায় অনেকে অনেক প্রবলেম পায়, কারণ সাধারণ গণিতটায় বুঝতে পারে না যে আমরা কিভাবে পড়বো, কিভাবে শুরু করব, কোথা থেকে কি প্রশ্ন আসবে, কি করব না করব এটা আমরা জানি না। ঠিক আছে? তো আজকে আমি 2027 এবং 2028 ব্যাচ যারা আছো এসএসসির, তাদের জন্য নিয়ে আসলাম সাধারণ গণিতের একটা পড়াশোনার সাজেশন। আমরা কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে, কিভাবে আমরা পড়বো, কয়টা চ্যাপ্টার পড়বো, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি যে ভিডিওটায়, আমার এই ভিডিওটা দেখলে একটা কথা বলতে পারবো যে যারা এই ক্লাসটা সম্পর্কে দেখবা, তারা এরপরে ম্যাথ বইটা নিলে তাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন আসে। ওকে, প্রথমে আমরা শুরু করি। যারা একদম ভালো রেজাল্ট করতে চাও, একদম 90+, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আমি বলবো যে যারা একদম 90+ বা 99, 100 এরকম রেজাল্ট করতে চাও, তাদের জন্য আমি বলবো আমাদের যে জেনারেল ম্যাথ বইয়ের মোট 17টা চ্যাপ্টার আছে, সবগুলো চ্যাপ্টারই তাদের ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? কিছু চ্যাপ্টার আমরা বাদ দিতে পারি, কিন্তু যারা আমরা 100-এ 100 বা 99 এরকম একদম টপ লেভেলের রেজাল্ট পাইতে চাই, তাদের আমাদের সবগুলো চ্যাপ্টার পড়া উচিত। ঠিক আছে? যেহেতু যারা এসএসসি ব্যাচ 2027 আছো, তাদের আর বেশি দিন সময় নেই, 4-5 মাস বাকি আছে হয়তো। আর যারা 28, তাদের আরো এক বছর মানে 1.5 বছরের মতো সময় আছে। ঠিক আছে? তো এখন থেকে যদি প্রিপারেশন না নিই, তাহলে আমরা কি করতে পারবো না, ভালো রেজাল্ট করতে পারবো না। তো প্রথমে আমরা আমাদের মোট জেনারেল ম্যাথ বইটাকে, আমাদের যেই প্রশ্নগুলো হবে আগে আমরা সেটা খেয়াল করি। আমাদের জেনারেল ম্যাথ পরীক্ষা বা সাধারণ গণিত পরীক্ষাটা হবে 100 মার্কের। 100 মার্কের হবে। তো মোট 100 মার্কে আমরা দুটা ভাগে ভাগ করব। একটা হবে সিকিউ, আর একটা হবে এমসিকিউ। ওকে, তো সিকিউ মানে হচ্ছে এখানে সৃজনশীল, আর সিকিউর মধ্যে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এসকিউ। এসকিউ মানে কি? শর্ট কোশ্চেন। ওকে, তো সিকিউ আর এসকিউ এই দুইটা মিলে মোট মার্ক থাকবে 70 মার্ক। আর এমসিকিউ এটাই থাকবে মোট কত মার্ক? 30 মার্ক। ওকে, মানে এটা থাকবে 70, সিকিউ এসকিউ মিলে এটাই থাকবে 30। এখন আমাদের স্টুডেন্টরা এই বছর যারা বেশিরভাগ ম্যাথে ফেল করছে, তারা সবাই এমসিকিউতে ধরা খাইছে। এমসিকিউতে অনেকে 8 পাইছে, 9 পাইছে, ঠিক আছে, 7 পাইছে, এইরকম রেজাল্ট করছে। সাধারণত 9 পেলে অনেককে পাস দিয়ে দেয়, কারণ আমরা যদি 30টার মধ্যে 33 হিসাব করি পাশের, তো সাধারণত 9 মানে 9.5 পয়েন্ট পরে, ওখানে 9 পেলে অনেককে দিয়ে দেয়। কিন্তু আমরা ধরে রাখবো পাস হয়েছে আমাদের কততে? 10-এ 1 মার্ক আমরা বেশি ধরে রাখবো। ঠিক আছে? তো 70-এর মধ্যে আমি 25 ধরে রাখবো পাস। কত ধরে রাখবো? 25। ওকে, তো 24 পেলেও অনেকে দিয়ে দেয় পাস, বা 23 পেলেও 23.5 সাধারণত পরে। আমি সেফটির খাতিরে আমরা একটু বেশি ধরে নিলাম। ওকে, এখন এই হচ্ছে আমার মোটামুটি নাম্বার ডিস্ট্রিবিউশন, এই হয়। ওকে, তো এরপরে যেটা আমরা জানবো যে সিকিউ। সিকিউ কি? সিকিউ মানে সৃজনশীল। তো আমাদের মোট আমাদের মানে ম্যাথ গ্রুপ আছে, বিভাগ থাকবে কয়টা? 1, 2, 3, 4, 4টা বিভাগ। প্রথমটা হবে ক, দ্বিতীয়টা হবে খ, তৃতীয়টা হবে গ, আর 4 নম্বরটা হবে কি? ঘ। মোট এই 4টা বিভাগ। ঠিক আছে? মোট 4টা বিভাগ থেকে আমাদের সিকিউ দিতে হবে। তো 4টা বিভাগ থেকে প্রত্যেক বিভাগ থেকে আমার 2টা করে থাকবে প্রশ্ন। তার মানে বীজগণিত থেকে আমার প্রশ্ন থাকবে কয়টা? 2টা। জ্যামিতি থেকে থাকবে কয়টা? 2টা। ত্রিকোণমিতি থেকে থাকবে কয়টা? 2টা। আর পরিসংখ্যান থেকে থাকবে কয়টা? 2টা। মানে 4টা বিভাগ থেকে 2টা করে সৃজনশীল। তো আমার এসকিউ থাকবে কয়টা? মোট সৃজনশীল থাকবে কয়টা?
থাকবে 8টি। কয়টি থাকবে? 8টি। মানে প্রতি বিভাগে 2টি করে। যেমন ক তে থাকবে 2টা, খ তে থাকবে 2টা, গ তে থাকবে 2টা, আর ঘ তে থাকবে কয়টা? 2টা। ওকে, এখন আমাদের দিতে হবে কিভাবে? প্রত্যেক বিভাগ থেকে আমরা একটা করে সৃজনশীল দেবই, মানে আমাদের দিতে হবেই 1 1 1 1। ওকে, তো প্রত্যেক বিভাগ থেকে আমরা একটা করে সৃজনশীল দেব এবং যে কোনো একটা বিভাগ থেকে আমরা 2টা সৃজনশীল দেব। যেমন এক্সাম্পল, ক বিভাগ মানে কি? বীজগণিত। তো বীজগণিত থেকে আমরা কি করব? একটা সৃজনশীল আগে দেব, এরপরে জ্যামিতি থেকে দিলাম, তারপরে কি ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে দিলাম, ঘ হচ্ছে পরিসংখ্যান থেকে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এই 4 বিভাগ থেকে 4টা দেওয়ার পরে আরো একটা এক্সট্রা দেওয়া লাগবে, সেটা আমি হয় ক বিভাগ থেকে দিতে পারি, অথবা আমরা ঘ বিভাগ থেকে দিতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা জ্যামিতি থেকেও দিতে পারি। ঠিক আছে, মানে মোট আমার এখানে 5টা প্রশ্ন দিতে হবে, 8টা সৃজনশীল থাকবে, মোট কয়টা দিতে হবে? এই যে মোট 5টা অ্যান্সার করতে হবে। মোট 5টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা সৃজনশীলে 10 করে, 5টা সৃজনশীলে কত? 50 মার্ক। তো আমাদের এসকিউতে কত মার্ক থাকবে? মানে সিকিউতে কত মার্ক থাকবে? 50 মার্ক থাকবে। ওকে, সিকিউতে কত মার্ক থাকবে? 50 মার্ক থাকবে। আর সিকিউ দেওয়ার নিয়মটা কি? প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিয়ে আরেকটা যে কোনো বিভাগ থেকে দেবো, মানে একটা বিভাগ থেকে 2টা দেবো, আর বাকি সবগুলো বিভাগ থেকে কয়টা করে দেবো? একটা করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমার সিকিউ। এরপরে আমরা এসকিউ পয়েন্টে আসি। এসকিউ মানে শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, তো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 15টা থাকবে, 15টা থাকবে, 10টা দিতে হবে। কয়টা দিতে হবে? 10টা দিতে হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, মোট 10টার অ্যান্সার করতে হবে। প্রতি প্রশ্নের মান কত করে? 2 করে। 15 পূরণ 2, সরি 10 পূরণ 2 কত? 20। তা আমার এখানে এসকিউ হয়েছে, সিকিউ হয়েছে 50 আর এসকিউ হয়েছে কত? 20। তো এই দুটো মিলে কত হয়েছে? 70 হয়েছে। এই দুটো মিলে কত হয়েছে? 70 হয়েছে। ওকে, তো আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম যে কয়টা সৃজনশীল থাকে, কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আর কয়টা এমসিকিউ থাকে। ঠিক আছে, এবং কোনটা কতবারে পাস করতে হয়। ওকে, তো এরপরে আমরা যেটা নিয়ে দেখব, মানে আমরা যে কোন বিভাগ থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসে বা কি কি আসে, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের এখানে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত বইয়ে মোট 17টা চ্যাপ্টার আছে। মোট কয়টা চ্যাপ্টার আছে? 17টা চ্যাপ্টার আছে। এখন 17টা চ্যাপ্টার সবগুলোই কি খুব ইম্পর্টেন্ট? না, কিছু চ্যাপ্টার একটু বেশি ইম্পর্টেন্ট আর কিছু চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট। তো এখন আমরা জানতে পারবো কোন চ্যাপ্টারটা আমরা একদম মানে মুখস্থর মতো করে ফেলবো। ঠিক আছে, ওকে, তা আমরা এবারে একটু মুছি, এই সাইড থেকে যদি একটু মোছার আমরা ট্রাই করি, একটু মুছি এটা। ওকে, ওকে, তো আমরা এখন এখানে আমাদের 4টা বিভাগ আমরা তো আগেই জানছি। 4টা বিভাগের প্রথম বিভাগ হচ্ছে বীজগণিত। তা আমরা অনেকে জানি না যে বীজগণিত বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে। আমরা শুধু আন্ধাধুন অধ্যায় করতেই থাকি। ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে আগে বীজগণিতের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে। তো বীজগণিতের মধ্যে পড়ে 1 2 3 4 5 11 12 13, মোট 8টা চ্যাপ্টার আমার বীজগণিতে আছে। কয়টা চ্যাপ্টার আছে? 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার যদি আমি কমপ্লিট করি তাহলে আমার বীজগণিত পুরা কাবার, মানে 8টা চ্যাপ্টারের মধ্যে থেকে 2টা প্রশ্ন আসবে। ওকে, এখন আমি যদি বলি এই 8টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি যদি বলি 3 নাম্বার অধ্যায়টা, এটাকে আমি 3 স্টার দিয়ে রাখতে পারি। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এর সাথে আমি 11 নম্বর অধ্যায়টাকেও 3 স্টার দিয়ে রাখতে পারি। এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে।
এবং এর সাথে আছে সেট, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে 2 স্টার। এর সাথে আছে 4 অধ্যায় এবং 13 অধ্যায়। এটাও মানে আমি 4 অধ্যায়কে 2 স্টার দেবো, আর 13কে আমি 2 স্টার দেবো। ওকে, তো মোটামুটি এই যে 8টা চ্যাপ্টারের মধ্যে আমরা এই 5টা চ্যাপ্টার যদি ক্লিয়ার করতে পারি, তাহলে এর মধ্যে 2টা সৃজনশীল আশা করি কমন পড়ে যায়। বেশিরভাগ সময় এই 6টা চ্যাপ্টার, মানে এই যে আমাদের 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকেই সৃজনশীল হয়। বেশিরভাগ সময় আমরা যদি গাইডের বোর্ড কোশ্চেন দেখি, বেশিরভাগ সময় আমরা দেখবো 2, 3, 4, 11 আর 13 এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয়, এর বাইরে থেকে হয় না বীজগণিত মানে বিভাগটায়। এরপরে আমরা আসি জ্যামিতি। জ্যামিতিতে আমাদের কি আছে 6, 7, 8, 14, 15। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যদি কোনো চ্যাপ্টারটা বলি সেটা হচ্ছে 7 থেকে তো প্রশ্ন থাকেই। 7টাকে আমি 3 স্টার দেবো এবং থাকে 8কেও আমি 3 স্টার দেবো। 6কে আমি 2 স্টার দিতে পারি, কারণ 6 থেকেও প্রশ্ন থাকে, 6 থেকেও প্রশ্ন হয়, কিন্তু সবচেয়ে বেশি 7। এবং 7টা আমি ইম্পর্টেন্ট কেন দিচ্ছি, কারণ 7-এ আছে আমাদের সম্পাদ্য। কি আছে? সম্পাদ্য, সবচেয়ে সহজ পয়েন্ট। আর যে কোনো বোর্ড পরীক্ষায় একটা সম্পাদ্য আসবেই। একটা সম্পাদ্য মানে কি? একটা সৃজনশীল। একটা সৃজনশীল কত নাম্বার? 10 নাম্বার। আমরা যদি সম্পূর্ণ 7 চ্যাপ্টারটা করে যাই, তাহলে আমাদের মোটামুটি 10 নাম্বার কভার হয়ে যায়। কিন্তু অনেক সময় আছে কি যে এই 7 অধ্যায় এবং 8.3 7 এবং 8.3 যে চ্যাপ্টারটা আছে, সেখানে পরিবৃত্ত, বহিবৃত্ত, স্পর্শক, অন্তবৃত্ত ইত্যাদি কনসেপ্ট গুলা খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট গুলা থেকে প্রশ্ন আসে, মানে কি ক কত থাকে 7 থেকে, আর গ নম্বরে এখান থেকে একটা দিয়ে দেয়। ওকে, আচ্ছা, তো এই হয়েছে মোটামুটি একটা মানে জ্যামিতি নিয়ে ধারণা। কিন্তু এই 3টা চ্যাপ্টার পড়লে এই 2টা লাগে না, অত এই 2 থেকে এমসিকিউ আছে বেসিক্যালি। ওকে, এরপরে আমরা যাই ত্রিকোণমিতি ও পরিমিতিতে। ওকে, তো ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে আমাদের বলা আছে 9, 10 আর 16। তো ত্রিকোণমিতি হচ্ছে 9 আর 10, ঠিক আছে। ত্রিকোণমিতি অংশ হচ্ছে কত? 9 আর 10 আর 16 একটা চ্যাপ্টার, সেটাই হচ্ছে পরিমিতি। তা আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সব সময় ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসে, পরিমিতি থেকে একটা প্রশ্ন আসবে। ওকে, তো ত্রিকোণমিতি 9 এবং 10 এই 2টা চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন আসবে। অনেক সময় হতে পারে একটা চ্যাপ্টার 9 থেকে দিয়ে দিতে পারে, বা 10 থেকে দিয়ে দিতে পারে, আর 16 থেকে মাস্ট বি একটা থাকবেই 100%। 16 4টা অধ্যায়, 16.1, 16.2, 16.3, 16.4 এই 4টা অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই 100%। এরপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ঘ বিভাগ, যেটা হচ্ছে বিপদের বন্ধু বলি এটা আমি, বিপদের বন্ধু। আচ্ছা, তো এই নামটা দেওয়ার পিছনে কারণ কি? কারণ পুরো ম্যাথ বইয়ের মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশি কমন পড়ার কোন চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। কত নম্বর অধ্যায়? 17 নম্বর অধ্যায়। এখান থেকে আমরা জানি প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে প্রশ্ন থাকবে সৃজনশীল। আমরা দেখতেছি প্রত্যেকটা বিভাগে, একটা বিভাগে 8টা থাকে চ্যাপ্টার, আরেকটা বিভাগে 5টা চ্যাপ্টার, আরেকটা বিভাগে 3টা চ্যাপ্টার, এবং শুধু পরিসংখ্যান বিভাগে একটা চ্যাপ্টার। আমরা একটা চ্যাপ্টার পড়লে 2টা সৃজনশীল কমন পাচ্ছি। কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল কমন পাচ্ছি, একদম 20 মার্ক। 20 মার্ক আমরা কমন পাবো 2টা সৃজনশীল থেকে। আর আমরা জানি কি, যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্ন দিতে হবে। তো পরিসংখ্যানটা ভালো করে যদি পড়ি, একদম মুখস্থর মতো করে ফেলি, তাহলে 20 মার্ক তো 14টা কমন। এরপরে এখান থেকে একটা বা 2টা এসকিউ বা শর্ট কোশ্চেন থাকে, ধরলাম 2টা শর্ট কোশ্চেন, কত মার্ক? আরো 4 মার্ক, ঠিক আছে। এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকে 4-5টা, ধরে নিলাম 5টা, কত? 5টা। তাহলে একটা চ্যাপ্টার থেকে আমার কত মার্ক আসছে? 29। আমি জানি ম্যাথে আমাদের 100 মার্কের পরীক্ষা দিতে হবে। কত মার্কের? 100 মার্কের। এর মধ্যে 100-র মধ্যে 30% মানে 30 নাম্বার, প্রায় 29 নাম্বার আমরা একটা চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছি, পরিসংখ্যান থেকে। আমি বারবার একটা কথা বলি আমার যত স্টুডেন্ট আছে সবাইকে, দেখো তোমরা হলে যাওয়ার আগে অ্যাটলিস্ট নিজের পাশের অ্যান্সারটুকু নিয়ে যাও, যাতে অন্য কাউটা দেখে না লিখতে হয়। কারণ বোর্ড পরীক্ষা এমন একটা পরীক্ষা, এখানে তুমি কারো উপর নির্ভরশীল হতে পারবে না, ঠিক আছে। তুমি নিজের অ্যাবিলিটি, নিজের যোগ্যতা নিয়ে যাইতে হবে। তো
পরিসংখ্যান চ্যাপ্টারটা ভালো করে পড়লে আমরা পাস করে যাব, ঠিক আছে? তো যারা আমরা পাস করতে চাই, এখন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হবে যারা আমরা শুধুমাত্র পাস করতে চাই, শুধু পাস, একদম জাস্ট আমাদের লক্ষ্যই কি বাবা, আমি শুধু পাস করব, ঠিক আছে? পাস তো আমরা সবাই করতে চাই, কেউ ভালোভাবে পাস করতে চাই, কেউ আবার শুধু টেনে টুনে পাস করতে চাই। কিন্তু ম্যাথে আমরা যদি একটু ভালো প্রিপারেশন না নিই তাহলে টেনে টেনেও পাস করতে পারবো না, ঠিক আছে? মানে সেই পাশের সুযোগটাও আমাদেরকে সরকার দেবে না। ওকে, একদম খ্যাস 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 করতে দিয়ে দিবে, সোজা কথা। তো আমরা পাস করতে চাইলে, আমি যারা শুধুমাত্র পাস করতে চায় তাদেরকে আমি এটা কথাই বলবো, একদম 17 নম্বর অধ্যায়টা মুখস্থ করে ফেলো, মুখস্থ মানে খায়া ফেলো বলবো, একদম 17 নম্বর চ্যাপ্টারটা পরিসংখ্যানটা। তো পরিসংখ্যানটাকে আমরা রিটেনে প্রায় 24 মার্কের মতো কমান পাবো, বা 20 তো পাবোই, বা 22 100% পাবো। আর 2 মার্ক ভাগ্য ভালো হলে 24 বা 26ও পেয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের পাস কততে? 25-এ পাস। আমি একটা চ্যাপ্টার থেকেই যদি 24 পেয়ে যাই তাহলে অন্য চ্যাপ্টার দরকার আছে? দরকার নেই তো, ঠিক আছে? তো 25-এ পাস হলে আমি একটা চ্যাপ্টার থেকে 24 পেয়ে যাচ্ছি, আর 1 মার্কে আমি মরে যেতে পারবো না? অবশ্যই পারবো। এই যে 3টা বিভাগ, সেখান থেকে যে কোনো একটা 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 করে 3টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। এখন একজন বললো যে না 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 আমি এটা পড়বোই না, ঠিক আছে? মানে আমি অন্যান্য চ্যাপ্টার পড়বো না, আমি শুধু পরিসংখ্যান পড়ে দেবো। তো কেউ যদি শুধুমাত্র পরিসংখ্যান পড়ে যায়, একদম শুধুমাত্র পরিসংখ্যানটা পড়ে, তার 24 মার্ক প্রায় বা 22 মার্ক একদম 100% কমন পড়বে পরীক্ষায়, ঠিক আছে? আর 2 মার্ক কোনো দিক দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যাবে রিটেনে। ওকে, তো এখন আমরা আর 2 মার্ক কোথা থেকে ম্যানেজ করবো? নট লিস্ট এরপরে যে চ্যাপ্টারটা আমি সবাইকে বলি যে জ্যামিতিটা একটু ভালো করে করবা, 7 এবং 8, বিশেষ করে 7 আর 8.3, এই যে এগুলা পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, স্পর্শ, এগুলো আমি পড়তে বলি। কারণ কি, এখান থেকে প্রায় আমি 24 মার্ক পেয়ে গেছি। এরপরে এখান থেকে যদি পড়ি, এখানে 10 মার্ক কমান পড়বে, ঠিক আছে? তো একটা স্টুডেন্ট 2 বছর যাবে, সে কি এই 2টা চ্যাপ্টার করতে পারবে না? এখানে 10 আর এখানে ধরলাম 24, কত? 34, ইজিলি পাস হয়ে যায় রিটেনে, ইজিলি, একদম সহজে পাস হয়ে যায়, ঠিক আছে? এরপরে আসি এমসিকিউতে। ওই যে বললাম একমাত্র 17 নম্বর চ্যাপ্টারটা পড়বে, সেখানে তার 4 থেকে 5টা এমসিকিউ কমান পড়ে। 4 থেকে 5টা এমসিকিউ শুধু একটা মাত্র চ্যাপ্টার থেকে চলে আসে, অনেক সময় কমও আসে, 3টাও আসে, কিন্তু বেশিরভাগ সময় 4 থেকে 5টা এমসিকিউ আসে। তো আমাদের পাস করতে কত লাগে? 9 বা 10। ওকে, তো পুরো আরো যত 25টা আছে সেখান থেকে আমরা কি আর 5টা কারেক্ট করতে পারবো না? জ্যামিতি থেকে, যেমন ধরলাম জ্যামিতি যে চ্যাপ্টারটা 17, 7 আর 8, সেখান থেকে 1 বা 2টা আসবে। তার মানে আগে আমরা পড়ছি কয়টা? ধরলাম 5টা, এখন আরো 2টা, মোট কয়টা হয়েছে? 7টা হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা কি আর কোন চ্যাপ্টার পড়বো না? অবশ্যই পড়বো। বিশেষ করে 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে সেট। সেট অর্থাৎ একটু পড়লে সেখান থেকে 1-2টা এমসিকিউ কমন পাবো। এবারে ত্রিকোণমিতি 9 আর 10, এখানে পড়লে একটা এমসিকিউ কমন পাবো। তো মানে এভারেজে আমাদের পাস করা কঠিন বিষয় না, কিন্তু স্টুডেন্টরা তাও মনোযোগ দিয়ে পড়ে না, সোজা কথা। যে কিভাবে কি হয় জানি না, এত স্টুডেন্ট কিভাবে ফেল করে এটা আমার মাথায় ঢোকে না ম্যাথে বিশেষ করে। তো সাধারণত একটা কথাই বলবো যে যারা ম্যাথে আমরা পাস করতে চাই এসএসসি ব্যাচ 26, তোমরা এখনই ম্যাথ বই নিয়ে বসে যাও, কারণ এই বছর যে রেজাল্ট হয়েছে এটাকে আমরা ট্রেলার বলতে পারি, ঠিক আছে? তো আমাদের মানে এখন থেকেই পড়াশোনা করতে হবে। আর মাত্র কয় মাস, 4 মাস বা 5 মাসের মতো বাকি আছে। জানুয়ারির 7 তারিখে পরীক্ষা হবে বলছে, 7 তারিখেই হবে, হয়তো এদিক ওদিক হতে পারে 2-1 দিন ডেট, বা সেটা হইলে সেটা পরে, কিন্তু আমাদের 7 তারিখ ধরেই পড়াশোনা করা লাগবে। পাস করতে হবে ম্যাথে। ম্যাথে পাস না করলে, এরকম অনেক স্টুডেন্ট আছে ম্যাথে ফেল করছে, সব সাবজেক্ট পাস করছে, শুধু ম্যাথে ফেল করছে, ম্যাথের কারণে পুরো রেজাল্ট আসে না। আমাদের কি করতে হবে? ম্যাথে ভালো করে করতে হবে। আর ম্যাথ কঠিন কিছু না, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা চ্যাপ্টার পড়লেই, বা এখান থেকে 1টা 2টা 3-4টা চ্যাপ্টার পড়লেই পাস হয়ে যায় ইজিলি। আর যারা ভালো রেজাল্ট করতে চাই তাদের জন্য তো বলেই দিছি যে চ্যাপ্টারগুলো এক্সট্রা দেওয়া আছে, এগুলো পড়লেই মোটামুটি এনাফ হয়ে যাবে। এই যে 9, 10, তারপরে 16 নম্বর চ্যাপ্টার আছে, 17 নম্বর চ্যাপ্টার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে করতে হবে যারা একদম আমরা ভালো রেজাল্ট করতেছি। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের কিভাবে পড়াটা শুরু করতে হবে বা
কিভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারে কি কি আছে। তো আর দেরি না করে আমি এটাই বলবো, এসএসসি ব্যাচ 2027 যারা আসো আর 2028 যারা আসো, এরপরে যারা 2029 এই সামনে যারা উঠবা, তারাও যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, তাদেরকে একটা কথা বলবো, নিচের থেকে বেসিক স্ট্রং করে উপরে ওঠো। আর এসএসসি ব্যাচ 27-28 তোমরা এই প্রসেসে কোন চ্যাপ্টারে কি আছে এটা ধরে ধরে পড়া শুরু করো। ধন্যবাদ সবাইকে।